পরিস্থিতিটা এরকম, ওই যে বলে না, জনগণের সচেতনতাই কেবলমাত্র রাজনীতি বলেন আর সমাজ বলেন সব কিছুকেই একটা নির্দিষ্ট দিকে পরিচালিত করতে পারে। মানুষের চেতনার মান এখন অনেক উঁচুতে। আমি একেবারে নির্দ্বিধায় বলতে পারি, জনগণের এখন যে চেতনা আছে সেই চেতনা বহু ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণ করছে। এও সত্যি। কিরকম? 5 আগস্টের অব্যবহিত পরেই বড় রাজনৈতিক দলটি তার পার্টি অফিসের সামনে সভা করলো। সভা করে বলল 3 মাসের মধ্যে নির্বাচন ঘোষণা করে। দেখেছেন, মানুষ অপছন্দ করেছে। একটা চাপ তৈরি হয়েছে রীতিমতো, যে দল বলতে বাধ্য হয়েছে না 6 মাস পরে করলে হবে। মানুষ 6 মাসও নেয়নি, তখন তারা বলেছে যৌক্তিক সময় দিতে হবে তাদেরকে। এটা তো জনগণের চাপেই হয়েছে, জনগণের চাপেই তো হয়েছে। আমি আবার বলি, জনগণের এই চেতনার উপরেই আমাদেরকে নির্ভর করতে হবে। আর সেই জন্যে এই গণশক্তির মতো যত সংগঠন আছে, গণশক্তি তো গণশক্তি সভা, গণশক্তি সভার মতো যত সংগঠন আছে তার উপরেই নির্ভর করতে হবে। মানে এরকম সংগঠন দাঁড়াবে যাদের কোনো এজেন্ডা নাই, কোনো পার্টি নাই, কোনো রাজনীতি নাই। আছে রাজনীতি, দলীয় রাজনীতি নাই, নির্বাচন করবার ধান্দা নাই, তার চেয়ে বড় কথা ক্ষমতার সাথে সরাসরি যুক্ত নাই, ক্ষমতাকে গাইড করতে চায়, নিজেরা ক্ষমতা যাচ্ছে না। মানুষ মনে করবে এরা ঠিক। আমি মাহমুদুর রহমান না যত ভালো কথাই বলি না কেন, লোকে তো মনে করবে, আমার এলাকার লোক মনে করবে ও ঠিকই ভোটে ক্যাম্পেইন করে তলে তলে, বিকজ আমি ক্যান্ডিডেট। জানে সবাই। রাজনৈতিক দলগুলো যখন বলে তখন এই সমস্যা হয়। ওই কারণে বলি, ভাই যে বললেন যে বেশি করে সিভিল সোসাইটির মুভমেন্ট দরকার, সিভিল সোসাইটি অর্গানাইজেশন দরকার। আমি কিন্তু মনে করি এখনকার পরিস্থিতিতে সিভিল সোসাইটি বা সামাজিক আন্দোলনের গুরুত্ব অপরিসীম। কিন্তু সামাজিক আন্দোলন যেটা হবে সেইটা আবেগের ভিত্তিতে হতে পারবে না। সেইটা লাইক বার্টন রাসেল, জাফর সাত্রে, মানে অনেক বড় নাম বললাম, বড় নাম না, আপনি দেশের মধ্যে মনে করেন মাহবুব মোর্শেদ, সেই রকম লোকের কথা বলবে যারা গাইড করতে পারেন।